তুমি কে? তোমার অস্তিত্বের অর্থ কী? তোমার জন্ম কি কোনো উদ্দেশ্য নিয়ে হয়েছে, নাকি শুধুই এক দৈব ঘটনার ফল? এই জীবন, এই ভালোবাসা, এই যন্ত্রণা, এর কি কোনো মানে আছে, নাকি সবই এক দুঃস্বপ্ন? বেঁচে থাকা শুধু এক অদৃশ্য দায়িত্ব? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই, অথবা সব উত্তরই অর্থহীন। আজ আমরা কথা বলবো নিহিলিজম নিয়ে, বিশেষ করে অস্তিত্ববাদী নিহিলিজম বা এক্সিস্টেন্সিয়াল নিহিলিজম নিয়ে। এই দর্শন শুধু যুক্তি নয়, এটা অস্তিত্বের স্তব্ধ আর্তনাদ। এই দর্শন তোমার আত্মাকে চূড়ান্তভাবে কাঁপিয়ে তুলতে পারে। নিহিলিজম। নিহিলিজম শব্দটির উৎপত্তি ল্যাটিন নেহিল থেকে, যার অর্থ কিছুই না। নিহিলিজম এক বিশ্বাস যে সব কিছু, এমনকি জীবন নিজেই অর্থহীন। নিয়ম, নীতি, ধর্ম, সমাজ, ন্যায় সবই কল্পিত। তবে নিহিলিজম এক রকমের নয়। নিহিলিজমেরও কিছু শাখা আছে, যেমন নৈতিক নিহিলিজম বা মোরাল নিহিলিজম। কোনো কিছুই ন্যায় অন্যায় নয়, সবই আপেক্ষিক। জ্ঞানতাত্ত্বিক নিহিলিজম বা এপিস্টেমোলজিক্যাল নিহিলিজম, জ্ঞান নিজেই সন্দেহজনক। রাজনৈতিক নিহিলিজম বা পলিটিক্যাল নিহিলিজম, রাষ্ট্র ব্যবস্থা, আইন সবই এক প্রহসন। অস্তিত্ববাদী নিহিলিজম বা এক্সিস্টেন্সিয়াল নিহিলিজম, জীবনের কোনো অন্তর্নিহিত অর্থ নেই। মানুষ জন্মায়, কষ্ট পায়, মরে যায়, কোনো চূড়ান্ত উদ্দেশ্য ছাড়াই। আজকের আলোচনা শুধুই অস্তিত্ববাদী নিহিলিজম নিয়ে। ভাবো, তুমি মহাবিশ্বের তুলনায় কত ক্ষুদ্র। তোমার সমস্ত দুঃখ, ভালোবাসা, আশা, স্মৃতি সবই একদিন বিলীন হয়ে যাবে। এই গ্রহ, এই সভ্যতা, এমনকি সময় নিজেও শেষ হবে। তাহলে তুমি কেন বাঁচছ? তোমার এই জীবনযুদ্ধ কে দেখছে, কার জন্য? মানুষ বেঁচে থাকে অর্থ খুঁজে পেতে, কিন্তু যদি সেই অর্থই না থাকে? দার্শনিক আর্থার বলেছিলেন, জীবন এক দুঃস্বপ্ন, যেখানে চাওয়া আর না পাওয়ার মধ্যে ঝুলে থাকে আমাদের অস্তিত্ব। ফ্রেডরিক নিটসে আরও এক ধাপ এগিয়ে বলেছিলেন, ঈশ্বর মৃত, গড ইজ ডেড। তিনি বোঝাতে চেয়েছিলেন, আমাদের তৈরি ঈশ্বর, নৈতিকতা, আদর্শ সবই ভেঙে পড়েছে। আমরা এক শূন্যতার মধ্যে ছুটে চলেছি। তবে এই শূন্যতা শুধু বাহিক্য নয়, এটা মনের ভেতরেও। তুমি সকালে ওঠো, কাজ করো, খাও, ঘুমাও, আর দিন যায়, কিন্তু এসবের পেছনে কোনো চূড়ান্ত কারণ নেই। তুমি শুধু অভ্যস্ততায় বাঁচছ। তোমার স্বপ্ন, তোমার অভিলাষ কি সত্যি তোমার নিজের, নাকি সমাজের তৈরি করা এক রোবট তুমি? অ্যালবেয়ার কামু বলেছিলেন, ফিলোসফির একমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আত্মহত্যা করব কিনা। তার মতে, আমরা একটা অন্তর্হীন জগতে অর্থ খুঁজে ফিরি। এই অর্থহীনতা সচেতনতাই অস্তিত্ববাদী নিহিলিজমের মূল। তবে কামু নিজে বেঁচে থাকার পক্ষে ছিলেন, কিন্তু আমাদের আলোচনায় আমরা সেই আশার প্রয়োজন বোধ করছি না। কারণ আমাদের প্রশ্ন, যদি সবই অর্থহীন, তবে কেন এই অস্তিত্ব? তুমি কখনো কি গভীর রাতে হঠাৎ জেগে উঠে ভেবেছ, এই জীবনটা কিভাবে এলো? আমি কে? এই আমি বলতে আদেও কি কিছু আছে? তুমি হয়তো এসব প্রশ্ন ভুলে যাও দিনে ব্যস্ততা, সামাজিক যোগাযোগ, বিনোদনে। কিন্তু রাতের নীরবতায় এই প্রশ্নগুলো আবার ফিরে আসে এবং কোনো উত্তর দেয় না। এক সময় তুমি বুঝবে, জীবন মানে নয় শুধুই অভিজ্ঞতা। ভালো মন্দ, সত্য মিথ্যা সবই তৈরি। জ্যা পল শাস্ত্রে বলেছিলেন, মানুষ প্রথমে অস্তিত্বে আসে, তারপর তার সারবত্তা গড়ে তোলে। অর্থাৎ
আমাদের কোনো পূর্বনির্ধারিত উদ্দেশ্য নেই। এই কথাটা শোনায় মুক্তির মতো, কিন্তু আসলে এটা কোনো ভয়ানক শূন্যতা। কারণ তখন সব দায় তোমার ওপর। তুমি ভুল করলে দায় তোমার, তুমি বাঁচলে দায় তোমার। কিন্তু কেন বাঁচবে যদি কোনো চূড়ান্ত অর্থই না থাকে? তুমি এখন এই ভিডিওটি দেখছো, তুমি এখনো শুনছো এই অন্ধকার কথা, তাহলে নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি আসলেই সত্য জানতে চাও, নাকি শুধু এমন কিছু শুনতে চাও যা তোমায় আরাম দেয়? তোমার ধর্ম, তোমার প্রেম, তোমার সমাজ, তোমার জীবন, এসব সত্যি, নাকি শুধুই মেনে চলার অভ্যাস? তুমি একা, তুমি শূন্য, তুমি ক্ষণস্থায়ী। তবে এই প্রশ্নটাই থেকে যাবে, তুমি কেন? যদি এই অন্ধকার, এই প্রশ্ন, এই অস্তিত্বের নীরব চিৎকার তোমার মনে কোথাও কোনো এক বিন্দুকে কম্পন তুলতে পারে, তবে এই যাত্রায় তুমি একা নও। এই রকম আরও গভীর ভাবনার খাদে নামানো ভিডিও পেতে লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের ভাবনা। আর আমাদের দর্শনভিত্তিক আলোচনার এই পথে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ প্রশ্নের শেষ নেই, আর কসমিক ডায়লগ সেই অনন্তহীন প্রশ্নগুলোর মাঝে একটি নীরব কিন্তু গভীর প্রতিধ্বনি।